বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজকে গির্জা কিশোর উচ্চ বিদ্যালয় মাঠে অত্যন্ত সুন্দর চমৎকার এবং প্রাণবন্তভাবে অনুষ্ঠিত হচ্ছে। আজকে এই খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেছিলেন আমাদের এই অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক গাজীপুর জেলা শিক্ষা অফিসার মহোদয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন গাজীপুর জেলার মাননীয় জেলা প্রশাসক মহোদয়, এনএসসি শিক্ষা স্যার মহোদয়, এবং সভাপতিত্ব করবেন আমাদের বিদ্যালয় পরিচালনা পরিষদের মাননীয় সুযোগ্য সভাপতি গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব নাইমা খান, আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাইমা খান। আমাদের মাঝে উপস্থিত আছেন এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এলাকার অত্যন্ত গর্বিত সন্তান, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট শিক্ষানুরাগী, আমার শ্রদ্ধেয় শিক্ষক, গাজীপুর আইনজীবী সমিতির বারবার নির্বাচিত সভাপতি। তিনি আইন অঙ্গনে অত্যন্ত সুপরিচিত একজন ব্যক্তি। গাজীপুর মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতির দায়িত্ব পালন করে এলাকার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছেন এবং এই বিদ্যালয়ের উন্নয়নে তিনি ইতিমধ্যেই ওনার নিজের প্রতিষ্ঠান হিসাবে আত্মপ্রকাশ করেছেন এবং আগামী দিনে এই বিদ্যালয়ের উন্নয়নে কাজ করে যাবেন এবং আমাদেরকে সহযোগিতা করে যাবেন। শ্রদ্ধেয় জনাব ডক্টর মোহাম্মদ শহীদুজ্জামান স্যার উপস্থিত আছেন, বারের সম্মানিত গাজীপুর আইনজীবী সমিতির সম্মানিত সদস্যবৃন্দ, প্রাক্তন প্রধান শিক্ষকের বিদ্যালয়ের জিল্লুর রহমান স্যার এবং আইনজীবী সমিতির অন্যান্য সদস্যবৃন্দ, বীর মুক্তিযুদ্ধবৃন্দ, আমার সহকর্মী শিক্ষক শিক্ষয়িত্রীবৃন্দ, ছাত্রছাত্রী। আজকের এই অনুষ্ঠানটি সকাল 9টার উদ্বোধনী পর থেকে এই পর্যন্ত অত্যন্ত সুন্দরভাবে প্রাণবন্তভাবে আমরা এগিয়ে নিয়ে আজকে সমাপ্তির পথে প্রায় চলে আসছি। আমি আগামী দিনে এই বিদ্যালয়টির সার্বিক উন্নয়নে যাতে আগামী দিনে লেখাপড়ার মান সহ ফলাফল সহ শিক্ষা ক্ষেত্রে এবং ক্রীড়াঙ্গনে প্রতিটা সেক্টরে যাতে এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এবং রাষ্ট্রীয় কাজে এবং জাতীয় উন্নয়নে সহযোগিতা করতে পারে এবং উন্নয়নে অবদান রাখতে পারে, এরকম যোগ্য দক্ষ নাগরিক হিসাবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করছি আমি প্রধান শিক্ষক হিসাবে। ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা পেলে আগামী দিনে এই বিদ্যালয়টি সারা বাংলাদেশের মধ্যে একটি অন্যতম আদর্শ বিদ্যাপীঠ হিসাবে এলাকার মানুষ যাদের শ্রমে, ঘামে, অর্থে, যাদের বুদ্ধি মেধা দিয়ে এই এলাকাকে আলো ছড়ানোর জন্য বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করে গেছেন, যারা আমাদের মধ্যে নেই আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি, যারা জীবিত আছেন তাদের আত্মার তাদের দীর্ঘায়ু কামনা করছি। আগামী দিনে এই বিদ্যালয়টি এই এলাকার সর্বস্তরের দলমত নির্বিশেষে সকলের সহযোগিতায় একটি আদর্শ বিদ্যাপীঠ হিসাবে প্রতিষ্ঠিত হবে এই প্রত্যয় ব্যক্ত করছি। এই কথা বলে আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমরা তো দেখেছি যে আপনি এই অনুষ্ঠানে আসছেন, এই যে এ পর্যন্ত যতটুকু দেখেছেন তা থেকে আপনার অনুভূতিটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই দিরাশ্রম গির্জা কিশোর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে এবং প্রায় শেষ পর্যায়ে। আজকে দীর্ঘ প্রায় 17 বছর পর এই স্কুলে আমি আসতে পেরে আমি নিজেকে অত্যন্ত গর্বিত এবং ধন্য মনে করছি। এবং আমার পাশে যিনি ইতিমধ্যে বক্তব্য দিয়েছেন এই হাই স্কুলের প্রধান শিক্ষক জনাব আবুল হোসেন মাস্টার সাহেব, এবং আমার পাশে দণ্ডমান আমাদের অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস আমার পাশে আছেন তাহমিনা ম্যাডাম, এবং সাথে আমার সবর সঙ্গী বৃন্দ আছেন, বিজ্ঞ গাজীপুর ভারের আইনজীবী বৃন্দ আছেন, এবং এই স্কুলের ছাত্র শিক্ষক উপস্থিত আছেন। সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই স্কুলটি আজকে এসে আমি অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে গেছে, তার কারণ 1965 সনে এই স্কুল, এই দিরাশ্রম হাই স্কুল, দিরাশ্রম এই প্রাইমারি স্কুল আমার আব্বা মরহুম মোহাম্মদ আখতারুজ্জামান 1965 সনে উনি এবং মরহুম আয়তালি মেম্বার এবং মরহুম রিজু মেম্বার সাহেব এদের সকলে ঐকান্তিক প্রচেষ্টায় এই স্কুল প্রতিষ্ঠিত করেছিলেন। কিন্তু অত্যন্ত অতিশয় দুঃখের বিষয়, বিগত 17 বছর এই স্বৈর শাসক সেই শেখ হাসিনা সরকার আমলে এই স্কুলে আমরা আসতে পারিনি। আমাদের নিজেদের স্কুল, আমি এই স্কুল থেকে এইচএসসি পাস করেছি এবং এই স্কুলে লেখাপড়া করেছি, এবং আমি কোনোদিন আমাকে ইনভাইট করে নাই। তবে আজকে আমাকে আমাদের হেডমাস্টার সাহেব ইনভাইট করেছে, সেই জন্য আমি ওনাকে আবারও আমার পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। তবে একটি কথা বলতে হয়, যারা আমাদেরকে এই স্কুলে ঢুকতে দেয় নাই, আসতে দেয় নাই, কোনো অনুষ্ঠান করবে আমাদের দাওয়াত দেয় নাই, হ্যাঁ আজকে তারা মানে কি বলবো, এটা তারা এখন নাই। আমি জানি না যারা আমাদেরকে এই স্কুলে আসতে দেয় নাই
তারা হয়তো আর কোনোদিন স্কুলে বা যে সংগঠন নিয়ে ওনারা হোমওয়ার্ক করেছিলেন তারা আর আসতে পারবেন কিনা জানি না, তবে ইনশাল্লাহ আমরা আসছি। আমাদের জন্য দোয়া করবেন যাতে আগামী দিনগুলোতে এই স্কুল, এই প্রাইমারিটা দোতলা আমি করে দিয়েছিলাম, সেই অধ্যাপক মান্নান সাহেব আমাদের তৎকালীন ধর্মমন্ত্রী ছিলেন বিএনপি, তার হাত ধরে আমি রাজনীতিতে এসেছি। শিক্ষার্থীদের কল্যাণে আপনারা কি ভূমিকা রাখছেন? শিক্ষার্থীদের কল্যাণের জন্য আমরা বরাবরই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব অত্যন্ত তৎপর, এবং সেই আমলে বিএনপি যখন ক্ষমতায় ছিল আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া 3 বারের যখন প্রধানমন্ত্রী ছিলেন উনি শিক্ষাকে অত্যন্ত অগ্রাধিকার ভিত্তিতে উনি প্রায়োরিটি দিয়েছেন, এবং প্রত্যেকটা স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা কে উন্নয়ন করেছেন, এবং শিক্ষার্থী ছেলে মেয়ে এদের জন্য অবৈতনিক অর্থাৎ আর্থিকভাবে ওনাদের সহায়তা করছেন। কিন্তু আজকে দেখা যাচ্ছে দীর্ঘদিন পরে আবারও যে তারা যেভাবে এই শিক্ষা এবং শিক্ষা ব্যবস্থায় যে সমস্ত ইতিহাস দিয়েছে, এবং যে হনুমানের থেকে শুরু করে সেই সমস্ত যত মানে যেগুলো অবাস্তব সেই সমস্ত লেখা লিখে তারা এই দেশ জাতিকে কলঙ্কিত করেছে। আজকে সেইখান থেকে আমরা মুক্ত হতে চাই, এবং এই স্কুলে শিক্ষকতা করছে। শিক্ষার্থীদের সাথে আপনাদের সম্পর্কটা কিরকম? অ্যাকচুয়ালি টিচার স্টুডেন্ট রিলেশনশিপ যেটা, এটা হচ্ছে বন্ধুত্ব না, বাট বন্ধুত্বপূর্ণ। আমরা যেটা মেনটেন করি, ফ্রেন্ড নট ফ্রেন্ডশিপ বাট লাইক ফ্রেন্ডশিপ। আর আপনারা মনে হয় দেখেছেন যারা এসেছেন যে আমরা যখন প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে খেলছিলাম, অভিভাবকদের নিয়ে খেলছিলাম, আমাদের বর্তমান স্টুডেন্টদেরকে নিয়ে খেলছিলাম, প্রত্যেকের সাথে আমাদের এমন একটা সম্পর্ক যে আমরা কাছে টেনে নিতে পারি, হাত ধরতে পারি। কিংবা এখন যেহেতু আমাদের সোশ্যাল মিডিয়ার যুগ, তারপর ডিভাইসের যুগ, দেখেন যে সবাই আজকে তো আসলে ফ্রি, মোবাইল নিয়ে আসতে পারে, প্রত্যেকেই আসছে যে ম্যাম একটা ছবি তুলি, স্যার একটা ছবি তুলি, এরকম একটা জিনিস। তো এইখানে আসলে এই জিনিসটার পাশাপাশি যেটা বলবো, আমাদের এডুকেশনের মধ্যেও আমরা রিলেশনশিপটা এরকম রাখি যে দেখেন আস্ক কোশ্চেন, যেটা আমরা পারি, বা আমরা শেয়ারিং জিনিসটা এখানে প্রায়োরিটি দিই। জি, এভাবেই আমরা আসলে